নমস্কার বন্ধুরা, অনেক দিন বাদে আমি আজকে আপনাদের সঙ্গে একটা অন্যরকম রেসিপি শেয়ার করছি। তো প্রথমে রেসিপিটা করতে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। এরপর আমি একটা ব্যাটার তৈরি করছি। 2 চামচ চালের গুঁড়ো, 2 চামচ বেসন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা তৈরি করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম খাসির মাংসের চর্বি। যদিও আমি জানি বা আমরা জানি যে চর্বি খাওয়া বিশেষ ভালো নয়, তবু এক আধ দিন আমরা শখ করে খেতেই পারি। তো সেইগুলো চর্বি দিয়ে আমি বড়া ভেজে নিচ্ছি। এমনিতেই চর্বির বড়া খেতে খুবই সুস্বাদু লাগে, তবে আজকে আমি বড়া না করে একটু অন্যরকম রেসিপি বানাচ্ছি। তো বড়াগুলো আমি প্রথমে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়াগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এক পিঠটা হয়ে গেছে, উল্টে দিয়ে আর এক পিঠটা ভেজে নিলাম। আর পিঠটা উল্টে দিচ্ছি। এবার আমার ভাজা হয়ে গেছে বড়াগুলো, এবার আমি তুলে নেব। চর্বির মধ্যে তেল যেটুকু ছিল বড়া ভেজে, তার মধ্যে আমি পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি টমেটো কুচিটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। যখন পেঁয়াজ আর টমেটোটা একটু মজে এসেছে, তখন আমি একটা বড় সাইজের টুকরো করা আলু এর মধ্যে দিয়ে দিলাম। ইচ্ছে করলে আপনারা আলুটাকে আগেও ভেজে তুলে নিতে পারেন। এরপর আলু, পেঁয়াজ, টমেটো সবই মোটামুটি ভাজা হয়ে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি নুন, হলুদ, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো ও সমস্ত কিছু দিয়ে ভালো করে কষতে হবে। এরপর আমি দিয়ে দিলাম 2 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। ভালো করে মশলাটা কষিয়ে আমি মিক্সির বাটি ধোয়া জল একটু এর মধ্যে অ্যাড করে দিলাম এবং ভালো করে মশলাটাকে কষাতে থাকলাম। এবার সামান্য পরিমাণ জল আমি দিয়ে দিলাম, যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আপনাদের কাছে অনুরোধ রইল, এক আধ দিন এটা বানিয়ে খাওয়া যেতেই পারে। তারপর আমি যখন ঝোলটা ফুটে উঠেছে, আমি এর মধ্যে বড়াগুলো সব অ্যাড করে দিলাম। আলুটা আমার প্রায় মোটামুটি সেদ্ধই হয়ে গেছে। এবার বড়াটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এটা ঝোল ঝোল হবে না, একদম মাখা মাখা হবে তরকারিটা। 2 মিনিট ঢাকা দিয়ে আমি ঢাকাটা সরিয়ে দেখে নিচ্ছি। আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়। এরপর জাস্ট একটু হালকা করে নাড়িয়ে আমি এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে আমি পরিবেশন করে দেব। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে।